শিক্ষা বাজেটে এবারও গুণগত পরিবর্তন দেখছেন না শিক্ষাবিদদের অনেকেই। বরাদ্দ বাড়লেও অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পায় না শিক্ষা। দক্ষ মানব সম্পদ উন্নয়নে গবেষণা প্রশিক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন হওয়া উচিত বলে মনে করেন তারা। এমন চলতে থাকলে অষ্টম পঞ্চবার্ষিকীর লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া এবং আন্তর্জাতিক বিশ্বের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদদের কেউ কেউ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গেল বছরে ২০ লাখ ফিলিপিনো প্রবাসী বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে $৪,০০০ কোটি। অথচ ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি আয় করেছে তার অর্ধেক। এর রহস্য ফিলিপাইনের দক্ষ মানব সম্পদ। জনঘনত্ব অনুসারে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনসংখ্যাকে দক্ষ করে তোলার শিক্ষা বাজেট প্রণীত হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদরা। কেন আমাদের ছেলেমেয়েরা কম বেতন পায়, এত কষ্ট তারা করে, ওদের রেমিটেন্সে আমরা চলি, ওদের পেশাগত দক্ষতা আর একটু বাড়িয়ে দিতে পারি, ওরা আরও বেশি বেতন পাবে, আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বহু দেশের চেয়ে, উন্নয়নশীল দেশের চেয়ে, এমনকি প্রতিবেশী দেশগুলোর চেয়েও পিছিয়ে আছে। অথচ আমাদের যত ধরনের ঘোষণা আছে সবগুলো ঘোষণার থেকেই আমরা যেটা পাই যে শিক্ষায় আমাদের বিনিয়োগ করতেই হবে। গত অর্থ বছরে বাংলাদেশ শিক্ষায় মোট দেশজ উৎপাদনের ১.৭৫% নিচে বরাদ্দ দেয়, যার নিচে অবস্থান করছে শুধু যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়া, হাইতি ও দক্ষিণ সুদান। প্রতিবেশী দেশ মিয়ানমার, কম্বোডিয়া, উগান্ডা, সেনেগাল ও ইথিওপিয়াতে বরাদ্দ বাংলাদেশের তুলনায় বেশি। গেল বছরে ৮৮,০০০ কোটি টাকার বেশি বাজেটেও ব্যয়ের সিংহভাগে ছিল শিক্ষকদের বেতন ভাতা ও অবকাঠামোগত খাতে। এবার সম্ভাব্য শিক্ষা বাজেট ৯৬,১০০ কোটি টাকা হতে পারে, যা গেল বছরের তুলনায় টাকার অঙ্কে বেশি হলেও জিডিপির ২% নিচে হবে। যথাসময়ে যথাস্থানে বিনিয়োগ করা এবং শিক্ষাকে বিনিয়োগ হিসাবে দেখা, সেক্ষেত্রে আমাদের যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করি। এবং এখানেই বড় একটি প্রশ্ন যে আমরা কি আসলে শিক্ষাকে অগ্রাধিকার জায়গা দেখি না। এই শিক্ষায় বিনিয়োগ দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে আমরা যথাযথ বিনিয়োগ করতে পারছি না। আমাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তারপরেও তার ঊর্ধ্বে যেয়ে সিদ্ধান্ত নিতে হবে না, আমরা আমাদের দেশের মানুষকে মানব সম্পদে রূপান্তর করব। মেগা প্রকল্প বাস্তবায়ন, বৈদেশিক ঋণ ও অর্থনৈতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে অগ্রাধিকার খাত হিসেবে এবারও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা। শিক্ষাবিদদের মতে শিক্ষার বরাদ্দকে বিনিয়োগ ও সমৃদ্ধির হাতিয়ার হিসেবে বিবেচনা না করলে বাজেট বরাদ্দও বাড়বে না, এমনকি দক্ষ মানব সম্পদও তৈরি হবে না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।